পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি শিক্ষাকে ভয় পায়, সততাকে ভয় পায়, সত্যকে ভয় পায় এবং সত্য সামনাসামনি হতে ভয় পায়। চুরি করেছে, যোগ্য শিক্ষকদের শিক্ষা চুরি করেছে, মেধা চুরি করেছে, তাই সত্যকে সামনাসামনি হতে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে। তাই ওনার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তো নিজেই যত দুর্নীতি করে যায় পুলিশদেরকে দিয়ে, তাই দাঁড় করিয়ে দিয়েছে যোগ্য শিক্ষকদেরকে মারার জন্য। দেখুন না, যেসব জায়গায় হচ্ছে অন্যায় হয় তখন পুলিশকে খুঁজে পাবেন না। পুলিশকে কখন খুঁজে পাবেন? যোগ্য শিক্ষকদেরকে মারার জন্য, লাঠিপেটা করার জন্য। ভয় পেয়েছে, তাই এত পুলিশ নামিয়ে দিয়েছে। কারণ একটা অযোগ্য মুখ্যমন্ত্রী হয়ে সে যোগ্যের যোগ্যতাকে ভয় পেয়েছে, তার কারণে পুলিশকে লেলিয়ে দিয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী ওই আন্দোলনকে হাতিয়ার করে 34 বছরের বামফ্রন্টকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসেছিল আন্দোলন করে করে। আর আমরা তো যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের মেধার জোর দিয়ে আন্দোলনকে হাতিয়ার করে ওনাকে হারানোর চেষ্টা করব। ওনার অযোগ্যতা, ওনার চুরি, এইগুলোকে আমরা পরাজিত করে এগোবো। আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি স্যার, আমরা এসেছি আমাদের শিক্ষা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের মেধা দিয়ে, অন্যায়কে চোখে চোখ রেখে ন্যায় দিয়ে আমাদের হকের চাকরি ফেরানোর জন্য। আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি। আমরা শিক্ষক পেন হাতে নিয়ে, চক ডাস্টার হাতে নিয়ে স্কুলে যাই। আমরা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, বাচ্চাদেরকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় শেখাই। অতএব আমরা ব্যারিকেড ভাঙা আমাদের হাতিয়ার নয়। আমরা শিক্ষক, আমাদের ভাষা দিয়ে, আমাদের কথা দিয়ে সুস্থভাবে যে আন্দোলন, আমরা তো নবান্নতে যেতে চাই এবং মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমাদের হকের চাকরি ফিরিয়ে দিই। এই জায়গা আমাদের জায়গা নয়। দেখুন, শিক্ষা যেখানে হাতিয়ার হয়, অনেক অনেক দুর্নীতিবাজ, অশিক্ষিত, অযোগ্য, মূর্খ লোককে পরাজিত করে শিক্ষা এগোতে পেরেছে। তার কারণে আমাদের মনে হয় আমাদের হাতিয়ার যেহেতু শিক্ষা, আমরা পারবো। শেষ হাসি আমরাই হাসবো, সত্য হাসবে, শিক্ষা হাসবে, যোগ্যতা হাসবে। আমার নাম উমা দাস। হাওড়া ময়দানের কাছে আটকানো হয় এবং তারা সেই ব্যারিকেডকে ভেঙে দিয়ে তারা বেরিয়ে আসে এবং সেখানে পুলিশের সাথে এই মুহূর্তে হাওড়ার কাছে নবান্ন যাওয়ার পথে পুলিশের সাথে ধন্যবাদ দেখতেই পাচ্ছি রাস্তাদস্তি রণক্ষেত্র পরিস্থিতি। বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কোন কন্ডিশন নেই। চাকরি চাওয়ার মমতা ব্যানার্জি হায় হায়। অবিলম্বে 22 লক্ষ এমআর এর ভিত্তিতে যদি
আমরা অনেকদিন বসেছি স্যার, আমরা অনেক আপনারা পুলিশের সাথে সহযোগিতা করুন, পুলিশ আপনাদের সাথে সহযোগিতা করছে। আপনাদের নেতৃত্বের সাথে যে রাস্তা নিয়ে যাওয়ার কথা হয়েছে আপনাদের নেতৃত্বস্থানীয় আবার চাকরি পরীক্ষা দিয়ে আসুন, কত বড় ক্ষমতা আছে হেলমেট পরে